বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই আমাকে অনেক সময় কোশ্চেন করেন যে স্যার আসলে পাইল ক্যাপ কীভাবে করতে হয়, পাইল ক্যাপ করার জন্য আমরা কিভাবে কাজ করব। তো এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু পাইল করা ছিল। এখানে পাইল করার আগে পূর্বে যে প্রস্তুতিগুলো নিতে হচ্ছিল, এখানে পানি থাকার কারণে আমরা চারপাশ দিয়ে শীট পাইল করে নিছি। পাইল করে নিয়ে যেন ভেঙে মাটি না পড়তে পারে, সেক্ষেত্রে মাটিটা খুঁড়ে ফেলছি। মাটিটা খুঁড়ে এইখানে 2.5 ফিটের মতো, 3 ফিটের মতো আমরা ভেঙে ফেলছি পাইলের মাথা, যেটাকে আমরা বলি আসলে মূলত কাট অফ লেভেল বলি। এইটুকু আমাদের ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলার পরে যে রডটা আমার বের হবে, এই রড দিয়ে আমরা পরবর্তীতে পাইল ক্যাপ তৈরি করব। তার মানে যেটা বেজ, আসলে ফাউন্ডেশন যেটা, এটা আমরা তৈরি করব। তো এটা দেখেন, এইভাবে ভেঙে এই যে এই পাশে আমি আপনাদের দেখাবো যে আসলে কিভাবে পাইল ক্যাপটা আসলে কিভাবে করব। তো এখানে দেখেন, পাইল ক্যাপ করার সময় অনেক সময় আমরা সিঙ্গেল লেয়ারে কাজ করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পাইল ক্যাপ করার সময় ডবল লেয়ারে কাজ করতে হয়। ডবল লেয়ার বলতে নিচে আপনার বেজের মতো করে নিচে একটা রড দেওয়া থাকবে এবং উপরে আরেকটা রড দেওয়া থাকবে। তার মানে বটম এবং টপ দুইটা লেয়ারে আমাদের জালি বানাতে হবে। তো এখানে দেখেন, আমরা জালি বানানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। এই যে আমরা বানাইতেছি এখানে এগুলা। এই পাইল ক্যাপ বানানোর জন্য মূলত আমাকে প্রথমত আগে যেটা করতে হবে সেটা হলো, আমাকে পাইলটা সুন্দর করে ভেঙে, 4-5টা সুন্দর করে ভেঙে এটা একটা প্রক্রিয়া তৈরি করে নিতে হবে। তারপর পাইলের যে আমার রডগুলো বের হইলো, এই রডগুলো অবশ্যই সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে এটা আমরা এইগুলা ভিতরে রেখে, এই রডগুলো ভিতরে দিয়েই আমাদের করতে হবে। পাইলের মাথাটা বের করে দিয়ে এটা ছড়াই দিতে হবে। ছড়াই দিয়ে তারপরেই করবেন। মূলত এইটার উপর দিয়ে আমরা জালি বিছাইয়ে মানে পাইলের সঙ্গে একটা সংযোগ করে দেওয়ার জন্য এই পাইলের রডগুলো চারপাশে আমরা ছড়াই দেবো, অথবা এটা দাঁড় করায় যেরকম আছে এইভাবেই থাকবে। এর উপরে আরেকটা জালি দিয়ে তারপর আমরা এটাকে ঢালাই করে ফেলবো। এখানে দেখেন, আমরা মাপযোগ করে খুব সুন্দর করে এগুলা মাপযোগ করে রডগুলা বাঁধাই করব। মূলত আসলে যে পাইলটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে ছিল একটা ছোট্ট একটা ব্রিজের কাজ ছিল। শেষ অংশটা যেভাবে আসলে করতে হয় সেটাই আসলে আমি দেখানোর চেষ্টা করছি। যে দেখেন, এখানে আমরা 2টা লেয়ারের রড বিছাইছি। তারপর দুই সাইডে আমরা বেশ কিছু রডই করে নিছি, উপরের দিকে উঠাই নিছি, যেটা আমরা ওই রিটেইনিং ওয়ালের মতো করে নিছি। এটা আমাদের সাইডে যে স্লোপটা থাকবে, এই স্লোপটা তৈরি করার জন্য এই রডগুলো সাইড থেকে বাড়াই নেওয়া। তো আসলে আমি আজকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আসলে পাইল ক্যাপ আমরা কিভাবে তৈরি করব, এইটা আমি একটু আলোচনা করলাম। তারপরেও আমি আরেকবার বলার চেষ্টা করছি যে পাইল ক্যাপ করার জন্য পাইলের মাথাটা যেটা আমরা ভাঙলাম, এই ভাঙা অংশটা দিয়ে আমরা উপরে যে আমরা ফাউন্ডেশন করব, বেস করব। এই বেসটার সঙ্গে সংযোগ দিয়ে নিব। সংযোগ দেওয়ার জন্য এই রডগুলা ভিতর থেকে আমরা বের করে দিব, রডের ভিতর দিয়ে, এবং চারপাশে আমরা রড দিয়ে এটা বেস তৈরি করে নিব। তারপর আমরা প্রপারলি এটাকে ঢালাই করব। তাহলে সমস্ত লোড, যতটুকু লোড আমার এইখানে দেখেন 8টা পাইল করা ছিল, 8টা পাইলে যে পরিমাণ লোড পাবে, এটা চারপাশে তারা ছড়াই দিলেই এই যে লোডগুলো আছে, এটা সম্পূর্ণ সবগুলো পাইলের উপরে গিয়ে পড়বে। আর আমার এখানে নিচে দাবা বা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।